আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সহসভাপতি পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব আলহাজ ইউনুস আলী সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকির ভাই, উপস্থিত আছেন তারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ভাই, উপস্থিত আছেন আমাদের আকসেদ ভাই, মইনুল ভাই, তাঁতি দলের সভাপতি, শ্রমিক দলের প্রাক্তন সভাপতি সহ উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সবাইকে আমার পক্ষে থেকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমি হাজী মোহাম্মদ ইউনুস আলী, আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে। আমি কোনো বড় নেতা না, আমি চেষ্টা করি মানবিক কিছু কাজ করার জন্য। আমি আপনাদের সাথে থেকে কিছু কাজকর্ম করতে চাই, আপনাদের সহযোগিতা আমার দরকার। আগামী সংসদ নির্বাচনে আমি চেষ্টা করছি মনোনয়নের জন্য। যদি আমি মনোনয়ন পাই তাহলে আপনারা আমার সাথে থাকবেন, আর যদি আমি মনোনয়ন না পাই তাহলে ওই উপর মহল থেকে যাকে মনোনয়ন দিয়ে পাঠাবে আমি আপনাদের সাথে থেকে তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। তবে দু একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই 5 তারিখের পরে আমাদের দলের মধ্যে নানা রকম বিভাজন সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম কাজে আমাদের অনেকেই লিপ্ত হয়েছে, যার জন্য আমাদের দুর্নাম হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বিএনপির পতাকা তলে থাকেন। বিএনপি এক পরিবার, সারা বাংলাদেশের বিএনপি এক পরিবার। আমরা এই বিএনপির নাম নষ্ট হতে দেব না। আমরা বিএনপি করি, শহীদ জিয়ার দল করি, আমরা তারেক রহমানের নীতি অনুসরণ করি। তারেক রহমান যা বলে আমরা তা করি। তারেক রহমান বলেছে যে আপনারা এই যে 31 দফা দেওয়া হয়েছে, যে রাষ্ট্র মেরামত, কাঠামো মেরামতের জন্য যে 31 দফা, এই 31 দফা নিয়ে আপনারা কাজ করেন। 31 দফার মধ্যে আছে যে আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, কোনটা সংস্কার প্রয়োজন, কোনটা সংস্কার প্রয়োজন নাই, সেগুলো আমাদের 31 দফার মধ্যে আছে। এই 31 দফা নিয়ে আপনারা সব জায়গায় আলাপ আলোচনা করবেন। এখন বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে তারা বিভিন্ন পরিবর্তনের চেষ্টা করছে। যে পরিবর্তনের চেষ্টাই করুক, 2023 সালে তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, এর মধ্যে এমন কোনো দফা নাই যে এর মধ্যে নাই। আপনি যেটা বলবেন, মানুষের 5টা যে মৌলিক অধিকার, এই 5টা মৌলিক অধিকার আছে, সব দিক দিয়ে এখানে কথা আছে, আপনারা দেখবেন। আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, আমরা তার অংশীদার হিসেবে কিভাবে মানবিক বাংলাদেশ গড়া যায়, এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা কাজ করতে চাই। আগামীতে আমরা কাজ করব এইভাবে যে দেশে আমরা চেষ্টা করব যাতে কোনো দিকে, যেরকম বর্তমান যে অতীতে যে স্বৈরাচার চলে গেছে, তারা প্রত্যেকটা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। ব্যাংকিং খাত বলেন, চাকরি খাত বলেন, যত খাত আছে সব খাত শেষ করে দিয়ে গেছে। এই খাতগুলো সব পুনরুদ্ধার করতে হবে। এই পুনরুদ্ধার করতে হলে আপনাদের সবাইকে ইউনিটি এক থাকতে হবে। আগামী থেকে আপনারা এইভাবে এক থেকে কাজ করতে চান, তাহলে যদি আগামীতে এক থেকে কাজ করতে চান তাহলে এখন থেকেই আপনাদেরকে শুরু করতে হবে। এখন থেকে আপনারা শুরু করেন যে কিভাবে আমরা আগামীতে একতাবদ্ধ হয়ে এই বিএনপি, আমরা বিগত মির্জা আব্দুল আওয়াল সাহেব বলে যাওয়ার পরে আমাদের বিএনপির কোনো নেতা এখানে নাই। আমি চাই যে এখানে বিএনপির একজন এমপি অন্তত পক্ষ হোক, তাহলে হয়তো আমাদের একজন নেতা হবে, আমাদের একজন গার্জিয়ান হবে। সেই গার্জিয়ানের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়া থাকলে আমরা পূরণ করতে পারবো। আপনারা এখনই এই হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, চাঁদাবাজি কোনো প্রকার কোনো কাজে জড়িত হবেন না, কারণ এইটা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে ক্ষতিগ্রস্ত করছে।
আপনি যদি এখন এর মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে আগামীতে যখন আল্লাহ যদি রহমত করে, আমাদের দল যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আপনি মূল্যায়ন পাবেন না।